নকল এসি, নকল রেফ্রিজারেটর, নকল গ্যাস, নকল স্পেয়ার পার্টস, এই ঘটনাগুলোর জন্য আজকে আমরা যারা এসির কাজ করি এবং যারা এসি এবং রেফ্রিজারেটর ব্যবহার করি, আমরা উভয়ই খুব বিপদের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি। বর্তমানে বাংলাদেশে এসি বিস্ফোরণ হচ্ছে, রেফ্রিজারেটর বিস্ফোরণ হচ্ছে। এর প্রধান কারণ হলো নকল পণ্য, মানহীন প্রোডাক্ট। এই মানহীনতার জন্য আজকে বাংলাদেশ এসি বিস্ফোরণ ঝুঁকির মধ্যে পড়েছে। কিছুদিন পর পর এসি ও রেফ্রিজারেটর বিস্ফোরিত হয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে, আমাদের টেকনিশিয়ানরা মারা যাচ্ছে, দেখার কেউ নেই। এই ব্যাপারে সরকারের তেমন উদ্যোগ নেই, জবাবদিহিতা দেখতে পাচ্ছি না। যারা মারা যাচ্ছে তাদেরকে চিকিৎসা সহায়তা করা হচ্ছে না, কেউ মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। তাই আজ আমরা হতাশ, এই সকল বিষয়ে কথা বলার কেউ নেই। অনেকে এই সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত। নকল এসি, নকল রেফ্রিজারেটর, নকল গ্যাস, নকল স্পেয়ার পার্টস, এই ঘটনাগুলোর জন্য আজকে আমরা যারা এসির কাজ করি এবং যারা এসি এবং রেফ্রিজারেটর ব্যবহার করি, আমরা উভয়ই খুব বিপদের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি। বর্তমানে বাংলাদেশে এসি বিস্ফোরণ হচ্ছে, রেফ্রিজারেটর বিস্ফোরণ হচ্ছে। এর প্রধান কারণ হলো নকল পণ্য, মানহীন প্রোডাক্ট। এই মানহীনতার জন্য আজকে বাংলাদেশ এসি বিস্ফোরণ ঝুঁকির মধ্যে পড়েছে। কিছুদিন পর পর এসি ও রেফ্রিজারেটর বিস্ফোরিত হয়ে সাধারণ মানুষ মারা যাচ্ছে, আমাদের টেকনিশিয়ানরা মারা যাচ্ছে, দেখার কেউ নেই। এই ব্যাপারে সরকারের তেমন উদ্যোগ নেই, জবাবদিহিতা দেখতে পাচ্ছি না। যারা মারা যাচ্ছে তাদেরকে চিকিৎসা সহায়তা করা হচ্ছে না, কেউ মৃত্যুবরণ করলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। তাই আজ আমরা হতাশ, এই সকল বিষয়ে কথা বলার কেউ নেই। অনেকে এই সিন্ডিকেট ব্যবসার সঙ্গে জড়িত।